পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা-গাউছিয়া পাইকারি কাপড়ের মার্কেটে বেচাকেনা জমে উঠেছে। ক্রেতা আকর্ষণে নানা রকম অফার দিয়েছে মার্কেট কর্তৃপক্ষ। জাকাতের লুঙ্গি এবং শাড়ি কাপড়ের দোকানগুলোতে বেচাকেনা বাড়তে শুরু করেছে। ঈদ উপলক্ষে শনিবারও মার্কেট খোলা থাকছে। এদিকে মার্কেটের সামনেই ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ফুটপাতের দোকানগুলোও সেজেছে ঈদের সাজে। সরকার পরিবর্তনের পর ফুটপাতে ব্যবসায় চাঁদা দিতে হয় না বলে ফুটপাতের দোকানও হয়েছে দ্বিগুণ। এতে দীর্ঘ যানজট হয়, ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যাত্রীরা। ফুটপাতের দোকানিদের প্রশাসন উচ্ছেদ করলেও ফের দখল করে নেয় তারা। ক্রেতা বিক্রেতারা জানান, সংসদ নির্বাচনের পর থেকেই বেচাকেনা বেড়েছে। আগামী 10 রমজানের পর থেকে বেচাকেনা আরও ভালো হবে বলে প্রত্যাশা তাদের। আমাদের এই বছর অন্যান্য বছর থেকে বেচাকেনি ভালো। আর আমাদের দেখা গেছে বাংলাদেশের সব জেলা থেকে আমাদের এখানে পাইকারি কাস্টমার আসে। মাত্র রমজান শুরু, তো আশা করি গত রমজান থেকে এই বছর ভালো হবে। যেহেতু নতুন সরকার বসছে, নতুন সরকারের নতুন উদ্যোগ, ইনশাল্লাহ ভালো হবে। মার্কেট কর্তৃপক্ষ জানায়, অন্যান্য সময়ের তুলনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর দিক হলো যে আজকে আমরা গাউছিয়া মার্কেটের নিরাপত্তার যে জিনিসটা আমরা করছি, এতে শুধু খালি সিকিউরিটি না, আমরা প্রত্যেকটা তলায় আমরা লাগাইছি সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা লাগার যদি বাই চান্স কোনো অঘটন ঘটে, আমরা সাথে সাথে অফিসে বসে বসে দেখতে পারতেছি। গাউছিয়া মার্কেটের মালিক ও নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, ভুলতা-গাউছিয়া মার্কেটে সারা দেশের মানুষ কাপড় কিনতে আসেন, তাই নিরাপত্তায় কঠোর নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। যানজটটার জন্য যদি সম্ভব হয়, ফুটপাতের যেই অংশটা তারা এইভাবে করে রাস্তাটাকে দখল করে রেখে একটা লাইন ছাড়ছে, দয়া করে যদি এই জিনিসটাকে যদি ঠিক করা যায়। গত বছরের তুলনায় এবার বেচাকেনা দ্বিগুণ হবে বলে আশা ব্যবসায়ীদের। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।